বেশ, ডিভোর্স বাড়ার বা কারণ ডিভোর্স আটকানোর উপায়? আটকানোর আগে বাড়ার কারণটা বলি, হুম, হ্যাঁ? কারণ বেড়ে যাওয়ার কারণটা কি, আ অনেক ক্ষেত্রে যেটা হয়েছিল, যেটা আগে ছিল বিশেষত, ডিভোর্স হতো না। কারণ হলো মানুষ অনেক বেশি সহ্য ক্ষমতা ছিল। মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়া, এই দুটোর মধ্যে মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়া, এই দুটোর মধ্যে কিন্তু বিয়েটা মানে ছিল। কিন্তু এখন কোথাও গিয়ে সমাজ যেহেতু অনেকটা আ অন্যরকম একটা চিত্র আমাদের সামনে তুলে ধরতে পারছে, সেক্ষেত্রে সমাজের নানান ধরনের স্টিগমা, যে বি আ মানে বিচ্ছেদ হলেই যে একজন কালিমামুক্ত হয়ে যাচ্ছেন তা নয়। আগে কিন্তু এটা ভয়ংকরভাবে ছিল। এখন অনেকটা সেদিক থেকে সমাজ একটু ভালোভাবে তাকাতে শিখেছে। সেক্ষেত্রে বিয়েটা নিয়ে এখন অতটাও নেই যে বিয়ে ভেঙে যাওয়া মানেই দারুণ একটা একদম গেল রব, সেটা নয়। এখন অনেকটা বোধহয় এটা মানে হয়ে গেছে, গা সওয়া হয়ে গেছে। সেই কারণে বিয়েটা ভেঙে যাচ্ছে এবং অর্থনৈতিক বিষয়টা কিন্তু এক্ষেত্রে দেখতে হবে। আগে সমাজে মেয়েদের আ মানে এখনো যদি আমরা ইউনেস্কোর রিপোর্ট দেখি, যে সেখানে কিন্তু মেয়েদের আ আগ্রহ ডিভোর্সের জন্য কম বরাবরই আজও। ছেলেদেরই আগ্রহ বেশি ডিভোর্সের জন্য। কারণ কি, মেয়েরা অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু আ নির্ভরশীল ছিল পুরুষের ওপরে, স্বামীর ওপরে। তো সেক্ষেত্রে তার কাছে ডিভোর্স মানে কোথায় যাব, কিভাবে যাব, এবং যেহেতু বললাম সামাজিক একটা ভয়, বাবা নেবে কিনা? আর কোনো আশ্রয় তার নেই। এখন মেয়েরা যেহেতু অনেকটা স্বাবলম্বী হয়ে গেছে এবং অনেকটাই স্বাবলম্বী হওয়ার দরুন মেয়েরা অনেকটা সাহসও সঞ্চয় করতে পেরেছে এবং আমাদের সমাজেরও কিন্তু চোখ কান নাক খুলছে। সেক্ষেত্রে অতি অবশ্যই এটা আমাদের দেখতে হবে যে ডিভোর্সের রেটটা বাড়ছে। এই সহ্য করার ক্ষমতাটা কোথাও গিয়ে আর সহ্য করব না ব্যাপারটার মধ্যেও কিন্তু চলে আসছে।